হ্যালো ক্লাস 6 এর বাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সকলকে হালকেনস্টাইন স্কুলে স্বাগত জানাচ্ছি। আমি অভি। আজকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। কি টপিক ভাইয়া? সেটা হচ্ছে ক্লাস 6-এ তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো আমার বিগত লেকচারটাতে বা গাইডলাইন ভিডিওটাতে যে ভাইয়া সৃজনশীল প্রশ্ন কীভাবে লিখলে নাম্বার বেশি পাওয়া যাবে। তাহলে চলো আজকে এই সৃজনশীল প্রশ্নের উত্তর যখন আমরা করি তখন আসলে আমরা কি কি উপায় লিখলে আমরা একটু বেশি মার্ক পাবো সেটা একটু দেখে নিই। চলো, ঠিক আছে? তাহলে চলো শুরু করি আজকের এই ভিডিওটি। প্রথম পয়েন্ট কি ভাইয়া? দেখো তো, কি পয়েন্টস বের করা। আচ্ছা, এই কি পয়েন্টস বের করা মানে কি ভাইয়া? কি পয়েন্ট বের করা মানে হচ্ছে তুমি যখন উদ্দীপকটা পড়ছো, দেখো তোমাকে প্রশ্নের মধ্যে একটা উদ্দীপক দিয়ে দিবে না ভাইয়া? হ্যাঁ দিবে। এখন যখন তুমি সেই উদ্দীপকটা পড়ছো, উদ্দীপকটা পড়ার পর একটু খোঁজা বের করো যে কোথায় কি পয়েন্টটা লুকিয়ে আছে। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া কি পয়েন্ট বলতে কি বোঝাচ্ছেন? সাপোজ গতে তোমাকে বলেছে তোমার নাম কি। এখন তোমার উদ্দীপকের মধ্যে তাহলে কি উদ্দীপকটা পড়ে তোমার কি বুঝতে হবে? বুঝতে হবে যে তোমার নামটা কি সেটা তোমাকে আগে এক কথায় নিয়ে আসতে হবে। সেই এক কথাটাকে তুমি আগে বের করো এবং সেই এক কথাটাকে আগে লিখো, তারপর বাকি ডিটেলসে যাব, ঠিক আছে? তার মানে কি পয়েন্টটা তোমাকে আগে বের করতে হবে। যেমন ধরো তোমাকে বললো উদ্দীপকে একটা গল্প দিয়েছে, পাঠ্য বইয়ে একটা গল্প আছে। এখন তুমি যখন উদ্দীপকের গল্পটা পড়ছো, পড়ার পর তুমি বুঝতে পারছো পাঠ্য বইয়ের এই গল্পের এই দিকটার সাথে মিল আছে। মানে ধরো পাঠ্য বইয়ে সাহায্যের দিকের সাথে মিল আছে, একটা সাহায্য আছে, সেই সাহায্যের দিকটার সাথে মিল আছে। তাহলে আমি ডিরেক্ট কি লিখবো? কি পয়েন্ট? সাহায্যর দিক। বুঝতে পারছি? ওকে। পরেরটা কি লিখলাম ভাইয়া? প্যারা রাখা। মানে কি ভাইয়া? মানে একটা লিখার পর আর একটা প্যারা যখন করব তখন যাতে একটা পর্যাপ্ত গ্যাপ থাকে, ওটাকে আমরা বলছি প্যারা রাখা, ঠিক আছে? কারণ প্যারা যদি আমরা না করি সেক্ষেত্রে আমাদের লেখাটা একসাথে লেগে থাকবে, আর লেখা লেগে থাকলে ওটা বোঝা যাবে না তুমি এটা কয় ভাগে ভাগ করেছো। বুঝতে পারছি? ডিটেলসে আমি একটু যাচ্ছি। ওকে, পরের পয়েন্টটা কি ভাইয়া? কাটাকাটি কম করা। তার মানে কি? তার মানে দেখো আমরা অনেকেই জানি যখন আমরা কোনো সৃজনশীল প্রশ্ন লিখতে যাই তখন কি হয় ভাইয়া? তখন আমাদের একটু কাটাকাটির স্বভাব আছে, তাই না? আমাদের ভুল হয়ে যায়। সো ভুলটা তখন আমরা কিভাবে কাটি এ দেখো দেখাচ্ছি। ধরো আমার এই লেখাটা ভুল হয়েছে, আমি তখন কিভাবে কাটবো? এরকম এরকম করি অনেকে, তাই না? সো যখন আমরা সৃজনশীল লিখার সময় আমরা কি করি? কোনো কিছু ভুল হলে সেটাকে আমরা কিভাবে কাটি? এইভাবে হজবরল করে কাটি। বাট একটু দেখো তো ভাইয়া, জিনিসটাকে কি দেখতে সুন্দর লাগতেছে? একদমই না। তার চেয়ে পর আমি আরেকটা কাটা দেখাচ্ছি। দেখো এবার ধর আমার এই লাইনটা ভুল হয়েছে, আমি এটা কাটবো। জাস্ট দেখো একটা লাইনে কেটে দিয়েছি, জাস্ট একটা লাইনে কেটে দিচ্ছি। এবার তুমি বলো আমার এটা দেখতে সুন্দর লাগতেছে নাকি এটা দেখতে সুন্দর লাগতেছে? অবশ্যই এটা, কারণ দেখো এখানে খালি একটা সিঙ্গেল লাইন দিয়ে আমি বুঝাচ্ছি আমার এটা ভুল হয়েছে, কেটে দিছি। এরপর পাশে লিখে দিচ্ছি মেইন লাইনটা আমার। তাহলে বলো তো ভাইয়া কোনটা সঠিক এবং কোনটা দেখতে সুন্দর? অবশ্যই এটা, তাই না? তাহলে আমরা কখনো এইভাবে কাটাকাটি করব না। কাটাকাটি যত কম করা যায় তত ভালো। তবে যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কি করবো ভাইয়া? সুন্দর করে একটা লাইন দিয়ে কেটে দিব, বাস শেষ। বুঝতে পারছি? ওকে। এরপর পয়েন্টটা কি দেখো তো ভাইয়া? খুব বেশি বর্ণনা লেখা। তার মানে কি? তার মানে হচ্ছে যখনই আমরা সৃজনশীল লিখতে যাব আমরা অনেক সময় কি করি? একটা সৃজনশীল লিখতে গিয়ে অনেক সময় নিয়ে ফেলি এবং সেটা পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেই যাই। কিন্তু অন্যদিকে কি হয়? অন্য সৃজনশীলগুলো লেখার জন্য সময় কমে যায়, আবার ওগুলো ভালো করে লিখতে পারি না। তখন কি হবে? তখন একটা সৃজনশীল লিখতে গিয়ে বাকিগুলো আমাদের নাম্বার কাটা যাবে। তাই সবগুলো সৃজনশীলকে তুমি সমানভাবে ভাগ করবা এবং সমান ভাগে সমান সময়ে লিখবা। বুঝতে পারছো? ওকে, এবার আমরা একটু ডিটেলসে চলে যাই। চলো, প্রথমে দেখো জ্ঞানমূলক প্রশ্ন আসে ক নাম্বার, তাই না? সেই জ্ঞানমূলকটা আমরা কিভাবে লিখবো? তোমাকে জ্ঞানমূলকে জিজ্ঞেস করবে এমন প্রশ্নগুলো যেগুলোর উত্তর ডিরেক্ট দেওয়া যায়। অর্থাৎ ধরো তোমাকে জিজ্ঞেস করলাম আমি তোমার নাম কি, তুমি ডিরেক্ট লিখবা আমার নাম ব্লা 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 ব্লা, শেষ। এরপর আর কিচ্ছু লিখবা না। তার মানে কি? জ্ঞানমূলকের আনসার সবসময় স্পেসিফিক হবে, যেটা চাইবে তুমি খালি সেটাই লিখবা, আর কিচ্ছু লিখবা না। বুঝতে পারছি? ডান। এটা গেল কি? ক বা জ্ঞানমূলক প্রশ্ন। এবার আসি খতে, অনুধাবনমূলক প্রশ্ন, তাই না? আচ্ছা, অনুধাবনমূলক প্রশ্ন। এখানে দুটো জিনিস করতে হয়। কি দুটো জিনিস কি কি ভাইয়া? দেখো অনুধাবনমূলক প্রশ্ন কয় নাম্বারের জন্য আসে ভাইয়া? 2 নাম্বারের জন্য। তার মানে তোমাকে এখন কয়টা প্যারা করতে হবে? 2টা প্যারা করতে হবে। মাথা রাখবা, যত নাম্বারের প্রশ্ন ঠিক ততটা প্যারা। এটা একটু মাথা রাখবা। আমি আবারও বলছি, যত নাম্বারের প্রশ্ন ঠিক ততটা প্যারা। অনুধাবনমূলক প্রশ্ন মার্ক কত ভাইয়া? 2। তাহলে কয়টা প্যারা রাখবো? 2টা প্যারা রাখবো। এখন 2টা প্যারার মধ্যে কোনটায় কি রাখবো ভাইয়া? দেখো অনুধাবনমূলক প্রশ্ন তোমাকে কি বলে বেসিক্যালি
একটা লাইন দিয়ে দেয়, বলে যে কবি বা লেখক এই উক্তি দ্বারা কি বুঝাইছে, তাই না? এরকম কিছু প্রশ্ন জিজ্ঞেস করে, কি বোঝানো হয়েছে, কি বোঝাতে চেয়েছে, এই টাইপের প্রশ্ন, তাই না? কেন গুরুত্বপূর্ণ, এরকম প্রশ্ন। তখন যে সাবজেক্টটা আছে, সাবজেক্ট বলতে কি, ধরো আমি তোমাকে বলছি কি যে প্রতিদিন খেলাধুলা করা স্বাস্থ্যের জন্য উপকারী, কেন ব্যাখ্যা করো, এটা অনুধাবন আসছে। তাহলে কি লিখলাম, খেলাধুলা করা কেন উপকারী। তুমি আগে এক কথায় বের করো খেলাধুলা করা কেন উপকারী প্রতিদিন স্বাস্থ্যের জন্য, এটার একটা কথায় উত্তর বের করো স্পেসিফিক ভাবে, সেই উত্তরটাকে লিখো। কিভাবে লিখবো ভাইয়া, এই যে এভাবে, আমার নাম অভি, ওকে, ডট 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 ডট, ওকে, এটা গেল আমার একটা লাইন। এবার দেখো এই একটা লাইনে আমি কি করলাম ভাইয়া, এই একটা লাইনে আমি স্পেসিফিক ভাবে ওইটার এক কথা উত্তরটা লিখলাম যেটা আমাকে জানতে চাইছে। এবার আমি আসবো ব্যাখ্যাতে, এবার পাশে লিখে দিবে না, ব্যাখ্যা করো বা বুঝিয়ে লিখো। ওই বুঝানোটা বা ব্যাখ্যাটা আমি এবার পরের স্টেপে করব, এবং পরের স্টেপে আমি কি করব, একটু 2 আঙ্গুল গ্যাপ রাখবো, আমার হাতের 2 আঙ্গুল গ্যাপ রেখে পরের প্যারা শুরু করব। সেখানে আমি লিখবো কেন হয়েছে এটা, কেন হচ্ছে এটা, বুঝতে পারছি, ব্যাখ্যাটা সেখানে লিখবো। তার মানে কি, দেখো হাতের 2 আঙ্গুল, দেখ এই দেখো, এটা আমার লাইনটা যদি এখানে শেষ হয় 2 আঙ্গুল গ্যাপ রেখে এই যে শুরু করলাম, এখান থেকে শুরু করব। ওকে, তাহলে দেখো কয়টা প্যারা হয়েছে ভাইয়া, এখান থেকে শুরু করে এখানে একটা লাইন, এটা একটা প্যারা, আবার এখান থেকে শুরু করে এখানে একটা লাইন, 2টা প্যারা, ডান। একটু মাঝখানে গ্যাপ রাখবো ভালো করে, ঠিক আছে? তাহলে দেখো বোঝা যাচ্ছে যে এটা আমার একটা প্যারা, এটা আমার একটা প্যারা। তখন টিচার কি করবে, টিচার তখন তোমাকে আরামসে ইজিলি নাম্বার দিতে পারবে। দেখো অনুধাবনমূলকের মান কত, 2, জ্ঞানমূলকের টিচার নাম্বার প্রশ্ন পেয়ে উত্তর পেয়েছে 1 দিয়ে দিবে, এটাতে ব্যাখ্যা পেয়ে গেছে 1 দিয়ে দিবে। তাহলে কত হয়ে গেল ভাইয়া, 2 এ 2, বুঝতে পারছি। তাহলে জ্ঞান আর অনুধাবন বোঝা শেষ, এবার প্রয়োগ আর উচ্চতর দক্ষতা দেখবো। ক্লিয়ার ভাইয়া? ওকে, চলো দেখি। দেখো এবার গ, প্রয়োগ, তাই না? আচ্ছা, গ হচ্ছে কি প্রয়োগমূলক। এবার এই প্রয়োগমূলকে 3 নম্বরের প্রশ্ন, এটা কয় নম্বরের, 3 নম্বরের প্রশ্ন। আমি কি বলছি ভাইয়া, যত নাম্বারের প্রশ্ন ঠিক ততটাই প্যারা হবে। তাহলে প্রয়োগমূলকের জন্য কয়টা প্যারা হবে, 3টা প্যারা হবে, ডান। তাহলে প্রথম স্টেপটা কি, প্রথম স্টেপ আবার জ্ঞানমূলক আনসারটা লেখা, মানে কি এক কথায় লেখা, এক কথায় উত্তর দেওয়া, এক কথায় লেখা, যা প্রশ্ন চাইছে তা এক কথায় লেখা। এটাকে রাখলাম এক প্যারায়, ধরো এখানে এখানে গেলাম লিখলাম, এখানে 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 লিখলাম, শেষ। এরপর কি করবো ভাইয়া, যে কথাটা লিখছি সে কথাটা একটু ব্যাখ্যা করব। কি বললাম আবার বলো, যে কথাটা লিখছি সে কথাটা একটু ব্যাখ্যা করব, ঠিক আছে? সেই ব্যাখ্যাটা কোথায় লিখবো, 2 আঙ্গুল ফাঁক রেখে আবার এখান থেকে শুরু করব। এই ধরো এখান থেকে ব্যাখ্যা, ব্যাখ্যা 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 লিখলাম, এই যে ব্যাখ্যা লিখলাম, এই যে ব্যাখ্যা লিখলাম, ব্যাখ্যা লিখলাম, ব্যাখ্যা লিখলাম, ঠিক আছে? ব্যাখ্যা করা শেষ। দেখো 2 আঙ্গুল গ্যাপ রেখে আরেকটা প্যারা। এরপর কি করবো ভাইয়া, এরপর কম্পেয়ার করব। কম্পেয়ার করবো মানে কি, পার্থক্য করব বা হচ্ছে তোমার ম্যাচ খুঁজবো। যেমন উদ্দীপকে একটা ঘটনা দিয়েছে, সেই ঘটনাটা বলেছে কি বইয়ের সাথে কোন ঘটনার সাথে মিল পাওয়া যায়। এখন আমি কি করব, আমার উদ্দীপকের সাথে আর আমার পাঠ্য বইয়ের সাথে ঘটনাগুলোকে ম্যাচ করে দেখব কোন ঘটনায় মিলে, এবং সেটা ব্যাখ্যা করে লিখব। যে উদ্দীপকের এখানে বলা হয়েছে এটা এটা এটা, তাই আমি তো পড়েছি কবিও ওই যে যে প্রবন্ধটা আছে সেখানে লিখেছে এটা 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 হয়েছে। তাহলে কি দেখো, উদ্দীপকে যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলো আমি আমার পাঠ্য বই যে ঘটছে সেগুলো আমি কম্পেয়ার করে ওদেরকে লিখে দিচ্ছি। তাহলে সেই যে বড় ব্যাখ্যাটা সেটা কোথায় লিখবো, সেটা লিখবো সবার শেষে 2 প্যারা আবার খালি রেখে এই যে এখানে এখানে লিখবো। এই যে লিখলাম, এই যে লিখলাম 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 লিখলাম। তাহলে দেখো তো কয় প্যারা হইলো, এটা এক প্যারা, এক কথায় উত্তর, দ্বিতীয় প্যারা এটার ব্যাখ্যা, তৃতীয় প্যারা কি উদ্দীপক আর পাঠ্য বইয়ের মিশ্রণ। বুঝতে পারছি ভাইয়া? তাহলে কয়টা প্যারা হলো, 3টা প্যারা। আর মনে রাখবা গ নাম্বার আমি লিখবো সর্বোচ্চ 1.5 পেজ বা 2 পেজ, এর বেশি লিখবো না। কি বললাম ভাইয়া, সর্বোচ্চ 1.5 পেজ বা 2 পেজ, এর বেশি কি লিখবো না। মাথা থাকবে ভাইয়া, মাথা থাকবে। তাহলে গ নাম্বারের জন্য বা 3 নাম্বারের জন্য কতটুকু লিখবো, হয় 1.5 পেজ না হয় কত 2 পেজ বরাবর। বুঝতে পারছি? এবার আসি ঘ নাম্বার। সো ঘ নাম্বারও কি হবে, সেম হবে, খালি এখানে কি হবে, একটু চেঞ্জ হবে। চেঞ্জটা হচ্ছে, দাঁড়াও আমি দেখাচ্ছি, উচ্চতর দক্ষতা, উচ্চতর দক্ষতা। ঘ নাম্বার কি হবে, উচ্চতর দক্ষতা, 4 নম্বরের প্রশ্ন। তার মানে কয়টা প্যারা ভাইয়া, 4টা প্যারা। তাহলে দেখো আবার সেম থাকবে,
প্রথমে কি লিখবো, এক কথায় লিখবো, তারপর ব্যাখ্যা করবো সেটার, তারপর উদ্দীপকের সাথে ম্যাচ করাবো। এরপরের প্যারা কি হবে জানো, এর পরের প্যারা হবে ঘতে বলা হয় উদ্দীপকের সাথে ওই যে তোমার পাঠ্যবের এই লাইনটা যথার্থতা বের করো, তুমি কি মনে করো এটা কি সঠিক নাকি বেঠিক, এই টাইপের প্রশ্ন করে। তার মানে চতুর্থ নম্বর প্যারা তুমি কি করবা, তোমার ওপিনিয়ন জানাবা যে হ্যাঁ উদ্দীপকের সাথে এবং আমার পাঠ্যবইয়ের সাথে এই জায়গাটাতে মিল আছে, যেটাকে আমি সমর্থন করি। এইভাবে করে নিজের একটা ওপিনিয়ন জানাবা কোথায়, একদম লাস্ট প্যারায়। বুঝতে পারছি ভাইয়া? তাহলে কয়টা প্যারা হয়ে গেল, 4টা প্যারা। আর মাথায় রাখবা এই ঘ নাম্বারটাও গ এর মতো 1.5 পেজ না, বাট কি মিনিমাম বা ম্যাক্সিমাম 2 বা 2.5 পেজ লিখবা। কয় পেজ লিখবো ভাইয়া, 2 বা 2.5 পেজ। 2.5 পেজ মানে কত ভাই, 2 পেজ, এরপর একটু করে লিখতে পারো। বাট আমি সাজেস্ট করব তোমরা যেটা এখন ক্লাস 6-এ পড়ো, গ আর ঘ দুইটাই তুমি 2 পেজ করে লিখো, এনাফ। দুটাই তুমি 2 পেজ করে লিখো, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছি ভাইয়া? তাহলে দেখো সৃজনশীল কিভাবে লিখতে হয় আশা করি বুঝতে পারছো। এটা নিয়ে যদি তাও কোনো প্রবলেম থাকে আমার এই ভিডিওর কমেন্টে লিখো তোমরা, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া? তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবা, সুস্থ থাকবা। তাহলে ক্লাস 6-এর বাচ্চারা যারা যারা আছো তারা কমেন্ট করে জানাও যে কারা কারা এই ভিডিওটা দেখে লাভবান হচ্ছ। টাটা।